নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আজকে আবার হাজির হয়েছি। হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব এবং অনেক খুব জটিল এবং খুব দুরারোগ্য রোগ নিয়েও আমি আলোচনা করে থাকি। তাই আজকে আমি একটা বলতে গেলে দুরারোগ্য রোগ যেটাকে সবাই ভয় পান, সেই ক্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি পারে না এমন অসাধ্য কাজ বোঝায় পৃথিবীতে নেই। সত্যি কথা বলতে কি, এজন্যই হোমিওপ্যাথিকে লোকেরা বিশ্বাস করেন এবং হোমিওপ্যাথি মানুষের জীবনে অনেক ম্যাজিক দেখিয়েছে। তাই আজকে হোমিওপ্যাথি চিকিৎসা জগতে হোমিওপ্যাথির এত সুনাম। সকলেই হোমিওপ্যাথিকে দেখেছেন যে কোনো না কোনোভাবে অনেক লোককে বাঁচিয়েছে, কোনো না কোনোভাবে যে কোনো রোগকে সারিয়েছে। হ্যাঁ, এই জন্যই বলি হোমিওপ্যাথি চিকিৎসা সবার শেখা দরকার এবং হোমিওপ্যাথি ওষুধগুলো ট্রাই করা দরকার। আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব, আগেই বলে নিয়েছি আজকে ক্যান্সার নিয়ে আলোচনা করব। কিন্তু ক্যান্সারের অনেক প্রকারভেদ রয়েছে। আপনারা জানেন বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে মানুষের বিভিন্ন দেহে, অর্থাৎ শরীরের কোষ বৃদ্ধি, মাংস বেড়ে যাওয়া, কোষটা বেড়ে যাওয়া। আর সেই বেড়ে যাওয়াটার বেশ কিছু ভয়াবহ জায়গা রয়েছে যেখানে বেড়ে গেলে সমস্যা হয় বেঁচে থাকা। আবার কিছু কিছু জায়গা আছে বেড়ে গেলে ততটা সমস্যা হয় না, হয়তো একটু বেশি দিন আয়ুটা কমে যেতে পারে। কিন্তু যেখানে সেই ভয়াবহ রোগটা আক্রমণ করলে মানুষের বেঁচে থাকার সম্ভাবনাটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, সেগুলো হচ্ছে লিভার, হার্ট, তারপর ফুসফুস। এগুলো বড় কঠিন। গলার ক্যান্সার, এগুলো খুব কঠিন। এগুলোতে অসুখ হয়ে গেলে বেশি দিন বাঁচতে দেয় না। এই রোগটা ধীরে 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 মানুষকে একেবারেই শেষ করে দেয়। যদিও অ্যালোপ্যাথি জগতে এটাতে রের মাধ্যমে অনেক রকম ব্যবস্থার মাধ্যমে অনেক দিন রোগীকে বাঁচিয়ে রাখা যাচ্ছে এবং প্রথম স্টেজে হলে অনেকটাই বলতে গেলে সুস্থই করে দেওয়া যায়। সুতরাং এখন আর সেই দিন নেই। আগের দিনে এটা মৃত্যুর মতো অবস্থা ছিল, এখন কিন্তু অনেকটাই আশার আলো দেখিয়েছে এবং আমার নিজের দেখা অনেকেই কিন্তু বেঁচে আছেন আমার দেখা মতো। দেখুন, হোমিওপ্যাথিতে আজকে লিভার ক্যান্সার সম্পর্কে আমি আলোচনা করছি। এই লিভার ক্যান্সারের একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে। আমার এই ভিডিও অনেক লোক দেখছেন, তাদের মধ্যে 2-4 জন যে ক্যান্সার রোগী নয় তা নয়। কারণ কি, আমি মাঝে মাঝে ফোন কল পাই, অনেক ক্যান্সার রোগীরাও চেষ্টা করেন একবার আমার সঙ্গে যোগাযোগ করতে এবং আশার আলোটা দেখতে চান যে যদি কোনো সোর্স থাকে অবশ্যই চেষ্টা করা উচিত। লিভার ক্যান্সার আরোগ্য হতে পারে হোমিওপ্যাথি চিকিৎসায়, এটার একটা সুবিধা আছে। সেজন্যই বলছি আজকের ভিডিওটা খুব তাৎপর্যপূর্ণ এবং যারা ক্যান্সার সম্পর্কে জানতে চান বা যাদের আত্মীয় স্বজন বা কেউ না কেউ হয়তো আক্রান্ত আছেন, তাদেরকে আপনারা হেল্প করতে পারেন এই উপদেশটুকু দিয়ে। এবং এই যে ওষুধ নিয়ে আমি আজকে আলোচনা করব সেই ওষুধটার সম্পর্কে ইন্ট্রোডাকশন তাদের দিয়ে দেবেন এবং ভিডিওটাও দেখাতে পারেন। ঠিক আছে? এবার আমি খোলাখুলি বলছি কি ব্যাপার এবং কি ঔষধ। দেখুন, লিভার ক্যান্সারের যে লক্ষণগুলো, সেগুলো জেনারেলি লিভারে ক্ষত, জ্বালা, ব্যথা, বেদনা এগুলো তো থাকেই। তারপরে অন্ননালী যেটা আছে আমাদের, সেই জায়গাটা ছোটো হয়ে যায়, মাংসটা বেড়ে নালীটা ছোটো হয়ে যায়, তখন ওদিক দিয়ে ভাত আর স্টমাকে যেতেই পারে না, মাঝপথেই আটকে যায়। সেই আটকে যাওয়ার কারণে এই রোগী না খেতে পেয়ে মারা যায়। তো এই যে ব্যাপারটা, অন্ননালী সরু হয়ে যাওয়া, বুকের মাঝখানে ব্যথা হওয়া, বুঝতে পারছেন তো? বুকের মাঝখানে ব্যথা হবে, অন্ননালী সরু হয়ে যাবে। এছাড়া ধীরে ধীরে শরীর শুকিয়ে যেতে শুরু করে এবং জ্বালা যন্ত্রণা তো আছেই, এর সাথে বাকি যে লক্ষণগুলো সেগুলো আপনা আপনি প্রকাশ পেয়ে যায়। তবে মুখ্য কারণই এটা অন্ত্রের যে ক্ষত, জ্বালা, কষ্ট, ব্যথা এবং জল পর্যন্ত গেলা যায় না, যেহেতু অন্ননালী অ্যাফেক্টেড। সুতরাং এটার যে ওষুধটা আজকে জেনে নিন। আমি অবশ্যই বলবো যে এই ওষুধটা সেই সমস্ত রোগীকে অনায়াসে খাওয়ানো যায়, সাইড এফেক্ট নেই এবং এই ওষুধটা খাওয়ালে অনেক ক্ষেত্রেই 70% আশা করা যেতে পারে রোগটা ভালো হয়ে যেতে পারে। এর সাথে যদি অ্যালোপ্যাথির রেটে থাকে তাহলে তো আর কথাই নেই, রোগটা সেরেও যেতে পারে সম্পূর্ণ। এরকম অনেক কেস আছে আমাদের যেগুলো অনেকটাই দেখা গেছে সেরে উঠেছেন। তাই আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব, নামটা জেনে নিই। সেই ওষুধটার নাম হচ্ছে কন্ডুরাঙ্গো। এটা মেনলি যে কাজগুলো করে সেটা হচ্ছে পাকস্থলীর ভিতরে ক্ষত, জ্বালা, অন্ননালী ছোটো হয়ে গেলে সেটাকে ধীরে 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 ঘাটা ঠিক করে, বুকের মাঝখানে জ্বালা করে। এছাড়া
কিছু খেলে মনে হয় যেন ওখানেই আটকে আছে, মানে নিচের দিকে যেন এটা ঠিক ফিল করা যায় যে খাদ্যটা নিচে গেল না, এটা মাঝখানেই আটকে আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এটার কিন্তু মাদার টিনচারটাই বেস্ট দেখা গেছে। এর পটেন্সি নয়, মাদার টিনচার আপনারা জানেন যেটা একটু বেশি পরিমাণে খেতে হয় এবং তার রং হয় একটু পেট্রোলের মতো বা সর্ষে তেলের মতো কালারটা হয় মাদার টিনচারে। আর পটেন্সি হলে একেবারে লিকুইড সাদা জলের মতো হয়, এটা তো আপনারা জানেন। তো এখানে মাদার টিনচারটাই বেশি খেতে হবে। 10 ফোঁটা থেকে 30 ফোঁটা করে দিনে 2বার 3বার খাওয়া যায়। এভাবে খেলে পরে ধীরে 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 এই অসুখটা থেকে, এই দুরারোগ্য ব্যাধির থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। আমি আজকে আশার আলো এই কারণে দিলাম যে হোমিওপ্যাথিতে যতগুলো ঔষধ রেজিস্ট্রিকৃত হয়, অভিধানে লেখা হয়, সেগুলো রোগীকে আগে প্রয়োগ করা হয়ে থাকে এবং যখনই দেখা যায় যে এগুলোর একটা সুফল আসছে, তখনই তাকে ঔষধ হিসেবে হোমিওপ্যাথি জগতে প্রতিষ্ঠিত করা হয়, প্রকাশিত করা হয় এবং বাকি সবাই সেটা যাতে ব্যবহার করতে পারেন তার জন্য প্রচারও চালানো হয়। তাই সেটাকে আমরা মেনে এবং আমরা নিজেরাও কিছু কিছু পরীক্ষা করেছি, সেটার কারণে আজকে বলছি যে কন্ডুরাঙ্গ লিভার ক্যান্সারে একটা উত্তম ঔষধ। যাদের হয়েছে বা যাদের আত্মীয় স্বজন ভুগছেন বা পরিচিত বন্ধুবান্ধব ব্যক্তিরা ভুগছেন, তাদেরকে কন্ডুরাঙ্গ সম্পর্কে পরামর্শ দিতে পারেন এবং তাদের খাওয়ানোর চেষ্টা করতে পারেন এবং তাদের বলতে পারেন খাওয়ার জন্য। ঠিক আছে? দেখুন, হোমিওপ্যাথি একটা সুন্দর সাবজেক্ট। আমি মনে করি আপনারা এই কন্ডুরাঙ্গ ওষুধটা কিন্তু যারা আক্রান্ত হয়েছেন বা যাদের কিছু কিছু সমস্যা আছে, লিভারের যকৃতে জ্বালা যন্ত্রণা, তারাও খেতে পারেন। পুরো ব্যাধিটা না হলেও যাদের এই সমস্যাগুলো আছে, কিছু কিছু দেখা দিয়েছে অথচ সেই রোগটা হয়নি, তারাও কিন্তু খেতে পারবেন। হ্যাঁ, এটার মেইন ব্যাপারটি হচ্ছে যে ভেতরে যদি ক্ষত থাকে, হ্যাঁ, স্টমাকে যদি কোনো ক্ষত থাকে, হ্যাঁ, সেখানে জ্বালা থাকে, তাহলে এই রোগটা সারতে পারে। এবং এটার মাদার টিনচারটাই বেস্ট। এবং আমি বলেছি মাদার টিনচার 10 ফোঁটা করে 20 ফোঁটা করে দিনে 3বার করে খাওয়া যায়। হ্যাঁ, খাওয়ার আগে খেতে হয়, এটা খাওয়ার আগে খেতে হয় এবং 10 ফোঁটা 20 ফোঁটা 30 ফোঁটা করে প্রত্যেকবারে খাওয়া যেতে পারে। ঠিক আছে? এইভাবে দেখুন, বিভিন্ন ঔষধ রয়েছে হোমিওপ্যাথিতে যেগুলো খুব রহস্যময়। অনেকে এসব বিশ্বাস করেন না, খুব একটা জোর পান না, মনের জোর আসে না যে এটা দিয়ে কি আবার ভালো হয়ে যাবে। অনেকে ভাবেন যে না না, এসব একদম ফালতু। অনেকে দামই দেন না, অনেকে সোজা চলে যান অ্যালোপ্যাথিতে। এবং এটা কি বলবো, এটা হচ্ছে যার যার ব্যাপার। কিন্তু আমরা চেষ্টা করছি যে হোমিওপ্যাথি সম্পর্কে প্রমাণসহ সবাইকে যাতে এটার মধ্যে আনতে পারি এবং এটার প্রচার প্রসার খুবই করা হচ্ছে, যাতে করে লোকেরা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে অনেক রোগ থেকে মুক্তি পান। এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। আপনারা জানেন হোমিওপ্যাথি যে কোনো রোগকে কিন্তু সমূলে নাশ করে, এটা কিন্তু একটা বড় জিনিস। অনেকেই এটা বুঝতে পারেন না। অনেকে আবার ভাবেন যে হোমিও ওষুধগুলো এত সাধারণ, এগুলো কি এত বড় বড় রোগ সারাতে পারে। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। অনেকের এই ধারণাটা কিন্তু একেবারে বদ্ধমূল। অনেকে তো একেবারে ফালতু, বিশ্বাসই করেন আর এটা দিয়ে কী হবে। অথচ আপনারা নিজেই একবার চিন্তা করে দেখুন, সরকারি হাসপাতালে হোমিও ডাক্তাররা প্রতিষ্ঠিত, চাকরি বাকরি করছেন। এছাড়া কয়েক কোটি হোমিওপ্যাথি ফার্মেসি আছে পৃথিবীতে, কয়েক লক্ষ ফ্যাক্টরি রয়েছে, কয়েক লক্ষ ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে হোমিও ওষুধগুলো তৈরি হয়। এরপরেও অনেক লোক কিন্তু কোনো গুরুত্বই দেন না। কিছু হলে সোজা অ্যালোপ্যাথি, না হয় আয়ুর্বেদিক। তাহলে বুঝুন যেটা আপনার জ্ঞানের অভাব। আমি বলবো আপনি ভালো করে জানুন, পড়ুন, বুঝুন, তারপরে বুঝতে পারবেন যে হোমিওপ্যাথি একটা শক্তিশালী মাধ্যম, যেটার মাধ্যমে সব কিছু সম্ভব। ঠিক আছে? আজ তাহলে কন্ডুরাঙ্গ সম্পর্কে আপনারা জানলেন। এই ওষুধটা খুব মূল্যবান, আমি জানি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তাদেরকে ধন্যবাদ জানাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আত্মীয় স্বজনদের ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হন। ঠিক আছে? এভাবে প্রত্যেক দিন আমি আসবো এবং নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং জেনে নেবেন কিভাবে কি করতে হয়। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই। আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।